আমরা এই বিড়ালটা পাই রাস্তায়, একটা রাস্তার ধারে। আমরা রাত 1টা বাজে যাইতেছি, আমি আর আমার ফ্রেন্ড। তো ওই জায়গায় আমরা এই বিড়ালটা পাই, বুঝতে পারছেন? তো বিড়ালটা পাই কীভাবে, ওই আমাদের দেখে মেয়ামা করতেছে, মানে চিল্লাচিল্লি করতেছে। তো আমরা কাছে গিয়ে দেখি যে ওর অবস্থা একবারই খারাপ, মানে হাঁটতেও পারে না, মানে কোনো লড়তে চড়তে পারে না, এই একটা অবস্থা। তারপর আমরা গেলাম, সাহস করে গিয়ে আমরা বিড়ালটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখি বিড়ালটা মানে খেঁচাকাটি ছাড়া কিচ্ছু নাই বিড়ালটার শরীরে, মানে আপনার পশম টসম সব চলে গেছে। মানে ওখানে মনে হয় 7-8 দিন ধরে ছিল, কারণ আশেপাশে কোনো মানে ঘরবাড়ি নাই, তারপর আপনার কোনো একটা হোটেল নাই, দোকান নাই, ও খাবে কি, কিছু খাইতে পারে নাই। তো এই কাজটা যে করছে বিড়ালটা, অবশ্যই কেউ একজন পালছে বিড়ালটা। ওর শখ মিটে গেছে, পরে বিড়াল ওখানে ফালাই দিয়ে গেছে, বুঝতে পারছেন? ওখানে ফালাই দিয়ে চলে গেছে, নির্দিষ্ট একটা জায়গা থেকে ফালাই দিয়ে চলে গেছে। তো পালিত বিড়াল তো এত চালাক হয় না, বুঝেন নাই? তো ওখানে ছিল, খাবার টাবার কিছু পায় নাই। তো কী করবে, ওখানে ছিল 7-8 দিন সম্ভবত। আমরা এখন রেস্কিউ করে আনছি, আমাদের একটা জায়গায় আনছি, আমাদের বাসার সামনে একটা জায়গায় আনছি। তো এটা আমরা গোসল করাইতেছি। এতে বালতিতে আপনি দেখতেছেন এখানে ডিটল এবং সাবান এবং গরম পানি দিয়ে আমরা ভালোভাবে গোসল করাইতেছি, ঠিক আছে? তো গোসল করানোর পরে আমি আপনাদের দেখাইতেছি যে এটা দেখেন যে টোমা সব কিন্তু উঠে গেছে, কোনো কিছু ওর শরীরের ভিতরে নাই, বুঝছেন? তো বিড়ালটা কিন্তু বেশি বয়সও হয় না, একবার যে বুড়ো হয়ে গেছে তাও না। এই যে দেখেন ওর খেঁচাগাড়ি ছাড়া কিচ্ছু নাই, একবার শুটকি হয়ে গেছে, বলতে গেলে একবার শুটকি হয়ে গেছে বিড়ালটা, বুঝতে পারছেন? দেখেন বিড়ালটার কী অবস্থা। এই যে, তো আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে এখানে পশু একটা হসপিটাল আছে, পশু হসপিটালে নিয়ে যাব, তারপর এটা একটু ট্রিটমেন্ট করানো হবে। এই দেখেন কী অবস্থা। না, মানুষ এরকম কিভাবে পারে? মানুষের কি একটু দয়াময় হয় না? বিড়াল তো আমরাও পালি, বিড়াল আমাদের ঘরেও আছে। আমি অন্তত 5-7টা বিড়াল পালি। তো আমার তো এরকম হয় না, শখ পূরণ হয়ে গেলে বা একটা বিড়াল অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা না করে রাস্তায় ধারে ফেলে দিব। এরকম বিড়াল না পারলে হয় যে বিড়ালের যত্ন নিতে পারে না, ঠিক আছে? দেখেন কি এটা শরীরে, মানে হাড্ডি ছাড়া কিচ্ছু পাইবেন না আপনি। একটা একটু মাংস নেই এটা শরীরে, শুধু হাড্ডি, লড়তে চড়তে পারেনি, একটা অবস্থা। একটু আগে আমি খানা খাওয়াইছি, মানে খানাটা দেখে খানার উপরে লাফাই পড়ছে, এরকম অবস্থা, বুঝছেন? তো খানা খাইছে, খানা খাওয়ানোর পর একটু রেস্ট করাইলাম, রেস্ট করানোর পর এটা এখন আমরা ডিটলের পানিতে নিয়ে সুন্দর মতো এটাকে পরিষ্কার করতেছি। এটার ভিতরে এতটাই জীবাণু ছিল যে আমি গ্লাভস না পরে পারি নাই, গ্লাভস পরতেই হইলো, ঠিক আছে? দেখেন এটার মুখে চোখ একবারে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? চোখ একবারে ভিতরে ঢুকে গেছে, না খাইতে খাইতে এক জায়গায় পড়েছিল, মানে সয়লার ভিতরে হয়ে গেছে, লেবর সেবর হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছিলো বিড়ালটার। তো কী বলবো ভাই, যারা বিড়াল পালেন একটু যত্ন দিবেন, বিড়ালের ফালাই দিবেন না এরকম নির্দিষ্ট একটা জায়গা দেখে যে ফালাই দিচ্ছেন, এটা খাইবো কি? কিছুই তো খাইতে পারবো না। ওখানে কী আছে খাওয়ার মতো? না আছে পাশে একটা ঘরবাড়ি, না আছে একটা হোটেল, না আছে একটা দোকান, ওরা কে খাবার দিবে? ও খাবার কোথা থেকে পাবে ওখানে, বলেন আপনারা? যে জায়গায়